সময়টার জন্য অপেক্ষা করে থাকেন সারাটা দিন, যে কখন আপনাদের একদম দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে খুঁজে বার করে প্রতিদিনের সন্ধ্যার এই ফোন ইন লাইভ প্রোগ্রামে আমরা আলোচনা করব। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিকস, হাঁটুর সমস্যা এবং সময় হাঁটুর যত্ন। হাঁটু বলতে পারেন অনেকটা ওই আমাদের যে বাড়িগুলো বিল্ডিংগুলো দেখি না, বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাট, ওই যে ফ্ল্যাট বিল্ডিংগুলো কোনোটা 4 তলা, কোনোটা 8 তলা, কোনোটা 10 তলা, দেখবেন যখন ওটা কনস্ট্রাকশনটা তৈরি হয় ওর পিলারগুলো যে রয়েছে বিভিন্ন পিলার, তার মধ্যে যে পিলারগুলো একদম গ্রাউন্ড ফ্লোরের পিলার মানে একতলার পিলার যেগুলো ভিতের সাথে কানেক্টেড, ওই পিলারগুলো যেমন পুরো বিল্ডিংটার ওজনটাকে বহন করছে, ঠিক তেমন একইভাবে কিন্তু আমাদের হাঁটুও আমাদের শরীরের ওজনকে বহন করে। যারা সুইজারল্যান্ডে গেছেন তারা কিন্তু দুটো জিনিস কিনেছেন, কারণ আমি সুইজারল্যান্ডে যতবার যাই আমি ততবার ওই দুটো জিনিসকে খুব পছন্দ করে কিনি। একটা হচ্ছে যে ওখানে একটা বিশেষ ধরনের বেল পাওয়া যায়, ঘন্টা পাওয়া যায়, সেই ঘন্টাটা যারা আমার খুব প্রিয় মানুষ তাদের আমি গিফট করতে ভালোবাসি। আমি তাদেরকে আমার প্রিয় মানুষদের আমি দুটো জিনিস গিফট করি, ইদার পেন দিই অথবা তাদেরকে আমি একটা ওই সুইস বেল গিফট করি। সুইস বেলটা অনেকেই দেখেছেন, একটা দিলবালে দুলহনিয়া সিনেমাতে গরুর গলায় বাঁধা ছিল, একদম ওটা আমি খুব বেশি করে মানে একদম বক্স করে নিয়ে এসে আমার প্রিয়জনদের গিফট করি। আর দ্বিতীয় যে জিনিসটা ওখানে সুইজারল্যান্ডের ভীষণ প্রিয়, যেটা ওয়ার্ল্ডের একটা খুব গুরুত্বপূর্ণ বলতে পারেন মানুষের কাছে একটা প্যাশন, দ্যাট ইজ সুইস নাইফ। সুইজারল্যান্ডের সুইস নাইফ যিনি দেখেছেন তিনি জানেন ওই একটা রিংয়ের মধ্যে যে বেশ কয়েক প্রকার ছুরি রয়েছে, ওগুলো কিন্তু মানে ওই ছুরিগুলো দিয়ে করা যায় না এমন কোনো কাজ নেই, সব কিছু করা যায়। সুইস নাইফ হচ্ছে মাল্টিটাস্কার। কেন বললাম এই এক্সাম্পলটা? কারণ আমাদের হাঁটুর সাথে কিন্তু সুইস নাইফের একটা সম্পর্ক রয়েছে। আমাদের হাঁটুর কাজটা অনেকটা ওই সুইস নাইফের মতো মাল্টিটাস্কার। হাঁটুর ধরুন কেউ আমাদের কাছে ডাক্তারবাবু হাঁটুর ব্যথা মানেই তারা এটা ওটা সেটা, তো আলটিমেটলি হাঁটুর ব্যথা মানে কোথায় সমস্যা, কেন সমস্যা? শুধুমাত্র একটা এক্সরে করলে নাও হতে পারে, প্রয়োজনে হাঁটুর আল্ট্রাসোনোগ্রাফি করতে হতে পারে, এমআরআই করতে হতে পারে। হাঁটু মানেই যে সেখানে অস্টিও আর্থারাইটিস শুধু তা নয়। আপনি ভেবে দেখুন আপনার ছোটোবেলায় কোনো ট্রমাটিক ইনজুরি হয়েছিল কি না, খেলতে গিয়ে বা পড়ে গিয়ে কোনো রকম কোনো চোটাঘাত লেগেছিল কি না, যেটা একটা সময়ের পর সেটা জেগে উঠছে, মনে করিয়ে দিচ্ছে আপনাকে। হাঁটুর সমস্যা মানে সেটা কার্টিলেজের সমস্যা হতে পারে, সেটা হতে পারে হাড়ের সমস্যা, সেটা হতে পারে টেন্ডনের সমস্যা, সেটা হতে পারে একদম ওখানে থাকা সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে তার সমস্যা, এমনকি অস্টিওফাইটও সমস্যার জন্য হাঁটুতে ব্যথা হতে পারে। সুতরাং হাঁটুর ব্যথা যে কেন হচ্ছে এটা কিন্তু প্রপারলি ডায়াগনোসিস করা ভীষণ প্রয়োজন। তার আগে প্রথম যে জায়গাটা বলবো যে দেখুন, ক্লিনিকে যে পেশেন্টরা আসেন আমাদের কাছে তারা কিন্তু সব কিছু করে নিয়ে হাঁটুর ব্যথার জন্য লাস্ট আমাদের কাছে আসেন মোটামুটি, এবং তারা যখন আসেন এমনও হয়ে যায় যে পেনকিলার তো মানে কি বলবো, মানে কৌটো পেনকিলার খাওয়া হয়ে গেছে, কৌটো ক্যালসিয়াম খাওয়া হয়ে গেছে, এমনকি বিভিন্ন পেনকিলার সর্ষের তেলের মতো জেলির মতো তারা সেগুলো ইঞ্জেকশন নিয়েছেন, নিয়ে কোনোভাবেই কিছু হয়নি। এমনও পেশেন্ট আসছেন যাদের হাঁটু অপারেশনও হয়ে গেছে। সেই পেশেন্টরা আসেন আমাদের কাছে আয়ুর্বেদ চিকিৎসায় যদি একটু ভালো থাকা যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে রিসার্চ বলছে আজকে, সেটা হচ্ছে হাঁটুর ব্যথা কিছু ক্ষেত্রে কিন্তু জেনেটিক্যালি, অর্থাৎ মায়ের থাকলে মেয়ের হতেই পারে, একদম যেমন রিসার্চ বলছে পিসিওডিও জেনেটিক্যালি হতে পারে সিস্ট, তেমন ঠিক হাঁটুর ব্যথাও কিন্তু মায়ের যদি থাকে মেয়ের থাকতে পারে আর্লি অস্টিও আর্থারাইটিস এবং এই ধরনের হাঁটুর ব্যথা। নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2 কিন্তু জানবেন হাঁটুর ব্যথার অনেক কারণ থাকে, সে কারণগুলোর মধ্যে অন্যতম যে কারণগুলো সেটা হচ্ছে ভিটামিন ডি শরীরে কমে যাওয়া। আপনি এতটাই ব্যস্ত এতটাই আপনার জীবনযাত্রা এরকম যে আপনার সূর্যের আলো আপনার ত্বকে লাগে না, সূর্যের আলো আপনার স্কিনে লাগে না, যার আলটিমেট এফেক্ট কি হচ্ছে, আলটিমেট এফেক্ট ভিটামিন ডি কমে যাচ্ছে আপনার শরীরে, বিশেষ করে ভিটামিন D3। এবং এই ভিটামিন D3 কমে যাওয়ার কারণেও কিন্তু আমরা যে বাচ্চাদের স্কুলে যাচ্ছে, এই যে অ্যাটলিস্ট রোদ্দুরটুকু লাগানো গায়ে, অ্যাটলিস্ট সকালের ডিম রোদ্দুরটা ভীষণ এফেক্টিভ। যার এটা শুধুমাত্র যে হাঁটুর যত্নের জন্য তা নয়, এটা আপনার হার্টের জন্যও ভালো।
আচ্ছা, D3 আমাদের একদমই তাই, ভিটামিন ডি আমাদের হার্টের সাথে ভীষণভাবে সম্পর্কিত। সো সূর্যের আলোতে একটুখানি বেরোতে হবে। আপনি যদি দাঁত মাজার ব্রাশে যদি একটু পেস্ট নিয়েও যদি ছাদে চলে যান, ঠিক আছে, যে আমি দাঁতের যত্নটা মেনটেন করি ডাক্তারবাবু সুদন্ত টুথপেস্ট দিয়ে বা টুথ পাউডার দিয়ে, তো সুদন্ত টুথপেস্টটা বা পাউডারটা আমি দাঁত মাজার ব্রাশে দিয়ে আমি সকালবেলা একটু ছাদে গিয়ে একটু পায়চারি করলাম সকালবেলা 6টার সময়। তো ওই যে সূর্যের আলোটা আমার গায়ে স্কিনে পড়লো, ওটাই কিন্তু জেনে রাখবেন আমার কিন্তু হাঁটুর যত্ন থেকে শুরু করে, আমার হাড়ের যত্ন থেকে শুরু করে, আমার হার্টের যত্ন থেকে শুরু করে অনেকটা কভারেজ দিল। তাহলে আলটিমেটলি একটা জায়গা আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর ওই যে শুরুতে বললাম, হাঁটু হচ্ছে আমাদের শরীরের ডিপেন্ডেবল পার্ট, অর্থাৎ আমাদের শরীরের সবচেয়ে ভার বহন করে। এবং লক্ষ্য করে দেখবেন যাদের এই হাঁটুর সমস্যা আছে তারা অনেকে একটু অধিক হাঁটাচলা করলে যেমন পেনটা বাড়ে, আবার এমনও দেখা যায় ঘুম থেকে উঠে বিছনা থেকে মাটিতে পা দিচ্ছেন বা বসা থেকে উঠে দাঁড়াচ্ছেন তখন দেখা যাচ্ছে হাঁটুগুলো স্টিফ হয়ে গেছে এবং প্রথম 2-3 মিনিট কোনো মতে তিনি উঠে দাঁড়িয়ে হাঁটছেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটতে পারেন। ঠাকুর পুজো করা তো দূরের কথা, তার কাছে বাথরুমটাও একটা চ্যালেঞ্জ বড়। এবার সিঁড়ি দিয়ে ওপর নিচ করাটা তার কাছে একটা আতঙ্কের। তো এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। এগুলোকে কিন্তু মানে অনেকেই বলেন যে অস্টিওআর্থ্রাইটিস ইজ ওয়ান টাইপ অফ লাইফস্টাইল ডিজিজ। হ্যাঁ, লাইফস্টাইল ডিজিজ ঠিক আছে, আমরা ছোটোবেলায় যে খেলাধুলোটা করেছি আমাদের পরের জেনারেশন সেটা করতে পারে না। আমরা সাঁতার কেটেছি, গাছে উঠেছি, আমরা ঘুড়ি উড়িয়েছি বিশ্বকর্মা পুজো, কিন্তু আমাদের পরের জেনারেশনের কাছে এগুলো স্বপ্ন, ওরা ভাবতে পারে না। তো আলটিমেটলি একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেককে, সেটা হচ্ছে দেখুন যত ব্যস্তই হোক না কেন আপনাকে, আমাদের ফিমার অর্থাৎ আমাদের উরুর যে থাইয়ের ভেতরে যে হাড়টা রয়েছে, মোটা লম্বা শক্ত যে হাড়টা, আর হাঁটুর নিচে যে অংশ যে হাড়টা রয়েছে দ্যাট ইজ টিবিয়া, এই দুটো হাড়ের সংযোগস্থলটাকে মজবুত করবার জন্য আপনাকে কিন্তু থাইয়ের সামনের দিকের মাসেলের শক্তি বাড়াতেই হবে। আর তার জন্য ভীষণ রকম প্রয়োজন শরীরচর্চা, বিশেষ করে পায়ের এক্সারসাইজ। আসবো আলোচনায়।